হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে। আর আজকে আমরা শুনবো আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য আরেকটি নতুন গল্প, কলিগ। লেখক শিবাজি চ্যাটার্জি। আজকে আমাদের লেখক শিবাজি চ্যাটার্জির জন্ম উত্তর 24 পরগনার ইছাপুরে। তার প্রকাশিত বই হল 1-10 ও ভয়ের 4 অধ্যায়, এবং পেশাগত দিক দিয়ে তিনি একজন পরিচালক। তো চলুন বেশি দেরি না করে আজকে ওনার গল্পটি শুরু করা যাক। অফিস থেকে বেরিয়ে নিচে এসে দাঁড়ালো তুহিন। মনটা তার খারাপ হয়ে গেছে। এই অফিসে কয়েকদিন হলো সে জয়েন করেছে সফটওয়্যার ডেভেলপার হিসেবে। এই সফটওয়্যার কোম্পানিটি আমেরিকার ক্লায়েন্ট হিসেবে সফটওয়্যার ডেভেলপিংয়ের কাজ করে। জয়েন করার কিছুদিনের মধ্যেই তাকে এই প্রোগ্রামটা দেওয়া হয়েছিল ডেভেলপ করতে। নতুন এমপ্লয় হিসেবে তার কাছে একটা দারুণ সুযোগ ছিল বসের কাছে তার দক্ষতা প্রমাণ করার, আর করেও ছিল সে। প্রচুর খেটে সময় নিয়ে যত্ন করে সে প্রোগ্রামটা তৈরি করে। আর আজ ছিল প্রেজেন্টেশনের দিন। বসের সাথে সাথে এমডিও অপেক্ষা করছিল তার প্রেজেন্টেশনের। পুরো প্রোগ্রামটা তুহিন লাঞ্চের আগেই রেডি করে কম্পিউটারে রান করিয়ে দেখে নেয়। কথা ছিল যে লাঞ্চের পরে ডিরেক্টরের ঘরে সে প্রোগ্রামটা দেখাবে। লাঞ্চ খেতে খেতে নিজের ডেস্কে বসে আরেকবার প্রোগ্রামটা চেকও করে সে। তারপর পেন ড্রাইভে সেভ করে হাত মুখ ধুয়ে এসে বসে নিজের ডেস্কে। এই সময় তার কাছে এগিয়ে আসে অমিত। সেও একজন ডেভেলপার, এই অফিসেই প্রায় 1 বছর ধরে আছে। কিন্তু অন্যান্য কলিগদের মুখে তুহিন শুনেছে যে অমিত লাস্ট কয়েকটা মাস বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট ঝুলিয়েছে। শুধু তার বস সমিত তার কাছের লোক বলে চাকরিটা এখনো যায়নি। ইনফ্যাক্ট এই অ্যাসাইনমেন্টটাও অমিতেরই করার কথা ছিল, কিন্তু ম্যানেজমেন্ট তার উপর আস্থা রাখতে না পেরে নতুন জয়েন করা তুহিনকেই দায়িত্ব দেয়। তুহিন অবশ্য এত কুটকাচালির ভিতর যেতে চায় না। সদ্য জয়েন করেছে সে, অফিসে কারো সাথেই খুব একটা ঘনিষ্ঠতা হয়নি। কাজটা পেয়ে সে খুশি। চায়ের কাপে একটা চুমুক দিয়ে অমিত বলল, কিরে তুহিন, রেডি তো? অমিতের দিকে হালকা হাসি দিয়ে তুহিন বলল, হ্যাঁ অমিতদা, রেডি। ডাকবে সুমিতদা একটু পরেই তোমায়। দেখলাম ডিরেক্টর মিস্টার বাসুর সাথে কথা বলছেন। তুহিন নিজের ডেস্ক থেকে একটু উঁকি দিল মিস্টার বাসুর কেবিনের দিকে। বুকটা একটু ডিপ ডিপ করছে টেনশনে। তখনই চোখটা চলে গেল ডিরেক্টরের পাশের রুমের দিকে। দরজার উপরে সবুজ আলোটা জ্বলছে, তার মানে রুমে কেউ আছে। আজ প্রায় 1.5 মাস হলো সে জয়েন করেছে, কিন্তু ওই রুমের স্টাফের সাথে তার এখনো দেখা হয়নি। তুহিন যদিও আন্দাজ করেছে যে ওই রুমে যিনি আছেন তার যথেষ্ট কর্তৃত্ব, কেননা ডিরেক্টর সাহেবকে সে নিজে ওই রুমে প্রতিদিন ঢুকতে দেখেছে। কলিগদের জিজ্ঞাসা করেও সে ভাষা ভাষা উত্তর পেয়েছে। শুধু অ্যাকাউন্টেন্ট মানিকদা বলেছেন যে উনিও একজন ডিরেক্টর। নামটা অবশ্য তুহিন জেনে উঠতে পারেনি। আজকের প্রেজেন্টেশনে কি তিনিও থাকবেন? তুহিনের বেশ কৌতূহল হচ্ছে। এমনি সময় সমিতার আওয়াজে চমকে উঠল সে। তুহিন, আর ইউ রেডি? মিস্টার বাসুর ঘরের দিকে উঁকি দিয়ে বলল সমিত। ইয়েস বস। দেন প্লিজ কাম ইন দিস রুম। বলে ডিরেক্টরের ঘরে ঢুকে গেল সমিত। মনে একটা চাপা টেনশন নিয়ে তুহিন এগুলো বসের ঘরের দিকে। পরবর্তী 1/2 ঘন্টা সময় তুহিনের লাইফের বোধহয় সবচেয়ে খারাপ সময়গুলোর মধ্যে একটা ছিল। সমিতদা ও মিস্টার বাসুর সামনে প্রোগ্রামটা সে রান করাতেই পারল না। যতবার কম্পিউটারে রান করাতে যায় ততবারই কমান্ড আসে, দিস ফাইল ইজ কারাপ্টেড। বার কয়েক চেষ্টা করার পর সে লক্ষ্য করে যে সৌমিতদার মুখটা রাগে ও বিরক্তিতে শক্ত হয়ে উঠেছে। নিজের ডেস্কে ফিরে তুহিন নিজের মেশিনেও চেষ্টা করে, কিন্তু সেখানেও সেই একই কমান্ড। হয়তো কপি করার সময় কোনোভাবে প্রোগ্রামটা করাপ্ট করে গেছে। দুরু দুরু বুকে বসের ঘরে এসে সে জানায় সেটা।
মিস্টার বাসু তাকে সরাসরি কিছু না বলে সমিতদার উদ্দেশ্যে বলেন, নাও সমিত, হোয়াট টু ডু? দুই হাতে মাথার রগ দুটো চেপে বসেছিল সমিত। মুখটা তুলে বলল, এটা তুই কি করলি বলতো তুহিন? তোর সিনসিয়ারিটি, তোর ইনভলভমেন্ট, এগুলো দেখে ইমপ্রেসড হয়ে আমি তোকে এই প্রজেক্টটা দিয়েছিলাম। যদিও বাসু স্যার আমায় মানা করেছিল তোর মতন নতুন কাউকে এই বড় প্রজেক্টটা দিতে, কিন্তু আমি শুনিনি। তুই আমায় এইভাবে ডোবালি? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তুহিন। টের পেল এই এসি রুমের মধ্যেও সে ঘেমে উঠেছে। এদিকে সমিতদা আবারও তার গোলাবৃষ্টি শুরু করেছে। ফাইনাল প্রেজেন্টেশনের আর 3 দিন বাকি। আমরা কখনো ডেট ফেল করিনি, আর এবার তোর জন্য আমাদের রেপুটেশনে কালো দাগ লাগবে। তাকে এবার থামালেন মিস্টার বাসু। ওকে, এখন এসব বলে কোনো লাভ নেই সমিত। আমাদের এখন সলিউশন খুঁজতে হবে, হাতে একদমই সময় নেই। এবার সরাসরি তাকালেন তুহিনের দিকে। লুক মাই বয়, ম্যাসাকার যেমন তুমি করেছো তেমনই মেকআপও তোমাকেই দিতে হবে। পুরো প্রোগ্রামটা আরেকবার বানাতে পারবে তুমি? পারবো স্যার, কিন্তু টাইমটা ফ্যাক্টর। ইটস ইউর রেসপন্সিবিলিটি তুহিন। দরকার হলে রাত দিন কাজ করো, বাট মনে রেখো ডেডলাইন হলো 3 দিন পরে। যেভাবে হোক তোমায় রেডি করতেই হবে। ইয়েস স্যার। আবার গর্জে উঠল সমিত। দাঁড়িয়ে না থেকে এখনই শুরু কর তুহিন। এভরি সেকেন্ড ইজ ভাইটাল। আমি বিকেলে তোর প্রোগ্রেস দেখব, বাট একটা কথা মনে রাখিস যে যদি তুই ফেলিওর হোস, দেন ইউড বি ইন বিগ ট্রাবল। নাও গেট লস্ট। প্রচণ্ড অপমানিত হয়ে নিজের ডেস্কে এসে বসল তুহিন। নিজের ওপর রাগে বিরক্তিতে কান মাথা ঝাঁঝা করছে। প্রোগ্রামটা সে আবার বানিয়ে ফেলতে পারবে রাত দিন খাটলে, সেটা সে জানে, কিন্তু কেন এরকম হলো? না, মাথাটা হালকা করতে নিচে নেমে আসে সে। একটা সিগারেট খেয়ে গিয়ে কাজটা শুরু করবে সে। দেখিয়ে দেবে সমিতদাকে। সিগারেটের টান দিতে দিতে এতক্ষণ এইসব কথাই ভাবছিল তুহিন। চমকে উঠল একজনের আওয়াজে। কি হলো ব্রাদার? ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ওয়ারিড? তাকালো তুহিন লোকটার দিকে। হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে তার দিকে। বয়সে তুহিনের চেয়ে হয়তো একটু বড়। ধবধবে সাদা শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরনে, গলায় একটা টাই ঝুলছে। আপাদ মস্ত কর্পোরেট লুকসের এই ব্যক্তির দিকে তাকিয়ে রইল তুহিন। ইনি কে? চিনতে পারলে না তো? আমি তোমার কলিগ। ডিরেক্টরের পাশের কেবিনটাই আমার। আমার নাম আকাশ, আকাশ বাসু। মানিকদার কথাগুলো মনে পড়ল তুহিনের। আচ্ছা, তাহলে ইনি সেই লোক। হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে আকাশের সাথে হ্যান্ডশেক করলো সে। গ্ল্যাড টু মিট ইউ স্যার। আরে, আমাকে স্যারটার বলতে হবে না। বয়সে হয়তো তোমার থেকে কিছু বড় আমি। জাস্ট কল মি আকাশ দা, ওকে? একটু ইতস্তত করে তুহিন বলল, না মানে স্যার, মানিকদা একদিন বলেছিল যে। আরে, মানিকদার কথা ছাড়ো, তুমি আমায় আকাশদাই বলবে। মাথা নেড়ে সম্মতি জানায় তুহিন। এবার আকাশ এসে তুহিনের কাঁধে একটা হাত রাখে। আরে, ডোন্ট বি ডিপ্রেস তুহিন। আই নো ইউ হ্যাভ ডান এ পারফেক্ট প্রোগ্রাম, বাট বাট কি আকাশদা? কি লাভ হলো বানিয়ে? আসল সময় তো ফেল করলাম। সুমিতদাকে বাসু স্যারের সামনে ফলস পজিশনে পড়তে হলো আমার জন্যে। তোমার প্রোগ্রামটা ন্যাচারালি করাপ্ট হয়নি তুহিন। তাকে করাপ্ট করা হয়েছে যাতে তুমি বিপদে পড়ো। এবারে অবাক হয়ে আকাশের দিকে চাইল তুহিন। তার বিস্মিত দৃষ্টির দিকে তাকিয়ে হালকা হাসল আকাশ। লুক তুহিন, দিস ইজ কর্পোরেট ওয়ার্ল্ড। কেউ তোমার বন্ধু নয়, প্রত্যেকে তোমার প্রতিদ্বন্দ্বী। কিন্তু আমার প্রোগ্রাম কে করাপ্ট করবে আকাশদা? কে করবে বা কে করেছে সেটা বড় কথা নয়। তোমার আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল।
তোমার মেশিনে অন্য কলিগ এসে অ্যাক্সেস করে, আমি দেখেছি। বাট ওয়াই? কেন তুমি তোমার মেশিনকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখো না? আকাশের এই কথায় তুহিনের মনের অন্ধকার অনেকটা কেটে গেল। সে বুঝতে পারল কে তার পরিশ্রমের কাজটার 12টা বাজিয়েছে। অমিত। হ্যাঁ, ওই অমিত দাই তার মেশিনে এসে মাঝে মাঝে বসে কাজ করে। তার অনুপস্থিতিতেও যে করে সেটা তুহিন টের পেয়েছে। তার মানে আজ লাঞ্চ সেরে সে যখন হাত ধুতে গেছিল তখনই অমিতদা। তার মনের কথা আন্দাজ করেই আকাশ শান্ত স্বরে বলল, ডোন্ট ওয়ারি তুহিন, 3 দিন তো টাইম আছে তোমার কাছে। কমপ্লিট দ্য জব। আমি জানি যে তুমি নিশ্চয়ই পারবে। ইউ আর অ্যান অনেস্ট পারসন। আমি তোমার সাথেই আছি। আমি তোমায় গাইড করব, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। কি আকাশদা? অফিসে অন্য কারো সাথে কোনো ডিসকাশন নয়। আমি যে তোমার সাথে আলাপ করেছি বা গাইড করছি সেটাও যেন কেউ না জানে। বুঝতেই পারছো, এটা জানলে অনেকে অনেক কথা বলবে, পক্ষপাতিত্বের প্রশ্ন উঠবে। কেননা তোমাদের করা প্রোগ্রামগুলো আমি ফাইনালি অ্যাপ্রুভ করি। নিশ্চয়ই আকাশদা, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। আবার হেসে তুহিনের পিঠ চাপড়ে দিল আকাশ। চিয়ার আপ ব্রাদার, যাও নিজের কাজে ডুবে যাও। প্রয়োজন মতো আমি তোমায় মিট করে নেব। আকাশ বাসুর সাথে এই আলাপ যেন তুহিনকে অনেকটাই রিল্যাক্স আর চিন্তামুক্ত করে দিল। অফিসে ঢুকে নিচের ডেস্কে গিয়ে কাজে ডুবে গেল সে। 3 দিনের মধ্যে জবটা তাকে করতেই হবে। টানা কয়েক ঘন্টা কাজ করলো সে। মাঝখানে অমিত একবার তার সাথে কথা বলতে আসলেও পাত্তা না পেয়ে চলে গেল। এক মনে কম্পিউটারে ডুবেছিল তুহিন। কাঁধে একটা হাত পড়তেই চমকে তাকালো। আকাশদা দাঁড়িয়ে একটা কফির কাপ হাতে। কি টেক রেস্ট ব্রাদার, তোমার হাতে এখনো 2 দিন আছে। আজকের জন্য এনাফ ওয়ার্ক। কফিটা খেয়ে বাড়ি যাও। থ্যাঙ্কস বলে কফিটা নিয়ে চারিদিকে তাকায় তুহিন। অফিস একেবারেই ফাঁকা, সব বাই চলে গেছে। ঘড়িতে দেখে প্রায় 9টা বাজে। কফিতে একটা চুমুক দিয়ে তুহিন বলে, সবাই তো চলে গেছে আকাশদা, আপনি যাননি? যাব একটু পরে, কিছু কাজ বাকি আছে। কিন্তু তুমি এবার যাও, নইলে বাড়ির লোক খেপে যাবে কিন্তু। কলকাতায় আমার কেউ থাকে না আকাশদা। আমার বাড়ি আসলে বর্ধমানে, বাবা মা ওখানেই থাকেন। এখানে আমি একাই একটা ফ্ল্যাটে থাকি ভাড়া নিয়ে। বুঝলাম, কিন্তু তাও এবার তোমার বাড়ি যাওয়া দরকার। ওভারওয়ার্ক ভালো নয়। ওকে আকাশদা। মেশিন অফ করে নিজের ডেস্ক থেকে উঠে পড়ল তুহিন। আকাশকে গুড নাইট জানিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক তখনই আকাশ বলল, ভালোই হয়েছে, তুমি যখন একা থাকো মাঝে মাঝে গিয়ে একটু গল্প করা যাবে। আর একটা কথা মনে রেখো তুহিন, কাল থেকে আপনি নয়, তুমি। ওকে? ওকে আকাশদা, অ্যাজ ইউ উইশ। হেসে নিজের কেবিনে ঢুকে গেলেন আকাশ বাসু। আর তুহিনও বেরিয়ে গেল অফিস থেকে। পরবর্তী 2 দিন নিজের সমস্ত দক্ষতা উজাড় করে প্রোগ্রাম রেডি করে ফেলল তুহিন। অবশ্য সময়ে অসময়ে তার আকাশদা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অফিসের ভিতরে না হলেও বাইরে দেখা হয়েছে দুজনার। প্রোগ্রামটা সাকসেসফুলি সাবমিটেড হওয়ায় সমিতদা তো বটেই, ডিরেক্টর মিস্টার বাসুও দারুণ হ্যাপি। তুহিনকে ব্যক্তিগতভাবে তিনি অভিনন্দন জানিয়েছেন। পরের 6 মাস তুহিন যেন এক স্বপ্নালু সময় অতিবাহন করল। পরপর 5টা বড় প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট তার হাতে এলো এবং কোনোটাতে সে কর্তৃপক্ষকে নিরাশ করল না। তবে সবগুলোই যে খুব স্মুথ হয়েছে তাও নয়। 3 নম্বর কাজটার বেলায় অমিত আবার ব্যাগড়া দেওয়ার চেষ্টা করেছিল। তুহিন একদিন অফিস থেকে বেরিয়ে যাবার পর সে তুহিনের মেশিনে পাসওয়ার্ড ক্র্যাক করে প্রোগ্রাম ডিলিট করে। ওই দিনই অফিসের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফাটে অমিতের।
পরের দিন কোনো এক আশ্চর্য জাদু বলে অমিত নিজে থেকে মিস্টার বাসুর কাছে নিজের অপরাধ স্বীকার করে এবং চাকরি থেকে রিজাইনও করে। তারপরে অবশ্য আর কোনো সমস্যা হয়নি তুহিনের। এদিকে আকাশদার সাথে তার সম্পর্ক এখন আর শুধু অফিস কলিগের নয়, আকাশদা তার কাছে বড় দাদার মতো হয়ে গেছে। প্রত্যেকটা বড় অ্যাসাইনমেন্টের আগে আকাশের পরামর্শ ও মেন্টাল সাপোর্ট পেয়েছে তুহিন। এমনকি এর মধ্যে দুবার তুহিনের ফ্ল্যাটেও এসেছে আকাশ। দুজনে খুব গল্প, খাওয়া দাওয়া সব করেছে। এক কথায় চুটিয়ে আড্ডা মেরেছে দুজনে। আজ বাস থেকে নেমে অফিসের দিকে হাঁটতে হাঁটতে মনটা বেশ খুশি খুশি লাগছে তুহিনের। বেশ কয়েকদিন থেকে আকাশদার কথায় সে বুঝতেই পারছিল যে হয়তো শিগগিরই তার প্রমোশন হবে। তার উপর কাল রাতে সমিতা তাকে ফোন করে জানায় যে আজ যেন সে অফিসে এসে আগে ডিরেক্টর মিস্টার বাসুর সাথে দেখা করে। তার জন্য হয়তো একটা ভালো খবর আছে। অফিসের বাইরেই দেখা হয়ে গেল আকাশদার সাথে। অগ্রিম অভিনন্দন বলে আকাশদা হাতটা বাড়িয়ে দিতেই আন্তরিকভাবে তার হাতটা ধরে তুহিন। লিফটের দিকে এগোতেই দেখে যে আকাশদা সিঁড়ির দিকে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছ আকাশদা? লিফট তো এখানে। আমি লিফটে যাই না তুহিন, সিঁড়ি ইজ দ্য বেস্ট। আর ওই লিফটটাও বছরখানেক আগে একবার গড়বড় করেছিল। হেসে লিফটের ভিতরে ঢুকে পড়ল তুহিন। সত্যি মাঝে মাঝে আকাশদা এমন কাণ্ড করে। 8 তলায় অফিস তাদের, সেখানে লিফটের বদলে সিঁড়ি বেয়ে গেল আকাশদা। অদ্ভুত। অফিসে ঢুকতে সমিতদার সাথে দেখা হয়ে গেল তার। এক গাল হেসে তার কাছে এগিয়ে এলো সমিত। চল তুহিন, ডিরেক্টর তোর জন্য অপেক্ষা করছেন। ইউ হ্যাভ আ বিগ ডে হেড। সমিতদার সাথে ডিরেক্টরের কেবিনে ঢুকলো তুহিন। মিস্টার বাসু চুপচাপ বসে নিজের চেয়ারে। তুহিনকে দেখেই উঠে দাঁড়ালেন তিনি। ওয়েলকাম ওয়েলকাম মাই বয়, বসো বসো। সমিত, তুমি ওকে বলেছ কিছু? না স্যার, আপনিই বলুন। আমি ওকে জাস্ট হিন্টস দিয়েছি ভালো কিছু। এবার তুহিনের দিকে এগিয়ে এলেন মিস্টার বাসু। খুব অল্প সময়ের মধ্যেই তুমি যে দক্ষতার পরিচয় দিয়েছ, অবশ্য শুধু দক্ষতাই নয়, তার সাথে তোমার কোম্পানির প্রতি আনুগত্য ও নিয়মানুবর্তিতা, যেটা ম্যানেজমেন্টের খুব পছন্দ হয়েছে। তাই আমরা ডিসাইড করেছি যে আজ থেকে তুমি হবে চিফ প্রোগ্রামার, অর্থাৎ অন্য প্রোগ্রামাররা যা জব করবে তুমি ফাইনালি দেখে অ্যাপ্রুভ করবে। তোমার আলাদা কেবিনও থাকবে, আর সেটা আমার কেবিনের পাশেই। এসো। বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল তুহিন। চিফ প্রোগ্রামার, এই যে তার কল্পনার অতীত। কিন্তু এই দায়িত্ব তো পালন করে আকাশদা। তাহলে কি আকাশদা কোথাও চলে যাচ্ছে? কথাটা মনে হওয়া মাত্রই তুহিন বলে উঠল, কিন্তু স্যার আমি বলছিলাম। তাকে থামিয়ে দিয়ে বাসু বললেন, পরে শুনছি তোমার কথা, এখন আমার সাথে এসো। মিস্টার বাসুর সাথে তার কেবিন থেকে বেরিয়ে তার পিছু পিছু পাশের কেবিনের দিকে এগোলো তুহিন। মনটা আনন্দে চনমন করে উঠল তার। যাক, আজ তাহলে অফিসিয়ালি আকাশদার সাথে পরিচয় করিয়ে দেবেন মিস্টার বাসু। মুখে একটা হাসি নিয়ে বসের পিছু পিছু কেবিনের ভিতরে প্রবেশ করলো সে। কেবিনে প্রবেশ করে তুহিন দেখল যে চেয়ারটা ফাঁকা। ছিমছাম সাজানো কেবিনের চারিদিকে দৃষ্টি ঘোরালো তুহিন। আকাশদা কি এখনো বাইরে আছে? কেবিনের চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎই একপাশে দেওয়ালে চোখ পড়তে স্তব্ধ হয়ে গেল সে। সেই দেওয়ালে একটি বড় ছবি টাঙানো, তাতে শোভা পাচ্ছে টাটকা রজনীগন্ধার মালা।
টেবিলে চলছে সুগন্ধি ধূপ। সেই ধূপের ধোঁয়ায় যেন চোখটা জ্বালা করতে লাগলো তুহিনের। দুই হাতে চোখটা রগড়ে আবার তাকালো তুহিন। না, কোনো ভুল নয় তো। দেওয়ালের ওই ছবিটা যে তার আকাশদারি, কিন্তু এ কি করে সম্ভব? তার বিস্মিত দৃষ্টির সামনে বিষাদপূর্ণ স্বরে বললেন মিস্টার বাসু, এই ছবিটা আমার একমাত্র ছেলে আকাশ বাসুর। ও শুধু এই কোম্পানিতে আমার পার্টনারই ছিল না, ও ছিল চিফ প্রোগ্রামার, টপ লেভেল এক্সপার্ট। ওর শুরু থেকেই একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা হলো এই কোম্পানিটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া। এবার তিনি ঘুরলেন তুহিনের দিকে। আজ থেকে ওর চেয়ারে বসবে তুমি। চোখটা ছলছল করছে তুহিনের। মিস্টার বাসুর হাত দুটো ধরে সে বলে উঠল, কিন্তু কিন্তু স্যার, আকাশদার সাথে তো আমার অফিসে ঢোকার সময়, আর তাছাড়া গত 6 মাসে আমি আর আকাশদা। তুহিনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে মিস্টার বাসু বললেন, আজ থেকে 1 বছর আগে বেশ রাতের দিকে অফিস থেকে বেরোয় আকাশ, লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরে সুইচ, কিন্তু দুর্ভাগ্যক্রমে মেকানিজমে কিছু গন্ডগোলের জন্য লিফট 8 তলা থেকে ঝড়ের গতিতে নিচে এসে আছড়ে পড়ে। ওর রক্তাক্ত তলা মাখা দেহটা আমরা পরদিন সকালে উদ্ধার করি। চুপ করলেন মিস্টার বাসু। নিশ্চুপ হয়ে রয়েছে সুমিত ও তুহিন দুজনেই। আকাশের ফটোর কাছে গিয়ে মিস্টার বাসু বললেন, কাজ পাগল ছেলে তো, তাই মুক্তি পায়নি মৃত্যুর পরেও। এই অফিসের মায়াটা ছেড়ে, আমায় ছেড়ে যেতে পারেনি। আমার সাথে ওর রোজ কথা হয়, আমায় সবসময় বলতো যেন, দেখো ড্যাড, একজন অনেস্ট এফিশিয়েন্ট ঠিকই আসবে এই অফিসে, যে আমার কাজ করবে, আমার ড্রিমকে সাকসেসফুল করবে। তারপর যেদিন তুমি ইন্টারভিউ দিলে, সেদিনই ও আমায় বলেছিল, ড্যাড, দিস ইজ দ্য বয়, দেখো ও ঠিক পারবে, আমি তুহিনকে গাইড করব, একেবারে আগলে রাখবো। তুহিন হঠাৎ বলে উঠল, তার মানে অমিতের রিজাইনের ব্যাপারটা? তোমার প্রোগ্রাম ড্যামেজ করে অমিত সেদিন অফিস থেকে বেরিয়ে লিফট খারাপ থাকায় সিঁড়ি দিয়ে নামার সময় আকাশ তাকে ধাক্কা মারে। অমিত প্রচন্ড ভয় পায়। ও বারবার বলেছিল যে কেউ পরিষ্কার ওকে ধাক্কা মেরেছে। আকাশ ওর পুরো কাজটা করেছে। ওর মুক্তির সময় আসন্ন। এরপর তুহিনের কাছে এসে মিস্টার বাসু বললেন, হি ইজ রাইট তুহিন, তুমি আকাশের স্বপ্ন পূরণ করবে। বলো তুহিন, পারবে না তুমি? আবেগে যেন গলাটা বুঝে এলো মিস্টার বাসুর। তুহিনের দু চোখে তখন জলের ধারা। মিস্টার বাসুর হাতটা নিজের 2 হাতের মধ্যে চেপে ধরল সে। সেদিন অফিস থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল তুহিন। মিস্টার বাসু ও সমিতা থেকে অনেক কাজের ব্যাপার বোঝার পর বেশ দেরি হয়ে গেছে বেরোতে। এখন ফাঁকা বাস স্ট্যান্ডে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে সে। আকাশদার কথা ভাবলেই মনের ভিতরটা মুচড়ে উঠছে এক অব্যক্ত যন্ত্রণায়। সকালের ঘটনার পর আর আকাশদাকে সে দেখতে পায়নি। তুহিন, ডাকটা শুনে চমকে তাকালো তুহিন। পেছনে দাঁড়িয়ে আছে আকাশদা, সেই সাদা শার্ট, ব্ল্যাক ট্রাউজার আর ব্লু টাই, মুখে সেই হালকা হাসিটা। থ্যাঙ্কস ব্রাদার, আই এম ভেরি হ্যাপি টুডে, ইউ ডিজার্ভড ইট। তুহিন এগিয়ে গেল তার দিকে। আকাশদা, হাত তুলে তাকে থামালেন আকাশ। এবার যে
আমায় যেতে হবে তুহিন, কিন্তু যদি কোনোদিন কোনো কঠিন সমস্যায় পড়ো, তোমার এই কলিগকে সব সময় পাশে পাবে। গুড নাইট ব্রো। তুহিন দেখল যে আস্তে আস্তে আকাশের অবয়বটা যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। মিলিয়ে যাচ্ছে আকাশের মুখের সেই হাসি। সেখানে যেন হালকা বেদনার ছোঁয়া দেখতে পেল তুহিন। জুনিয়র কলিগের সাথে আলাদা হবার বেদনা। আপনারা শুনছিলেন লেখক শিবাজি চ্যাটার্জির লেখা কলিগ গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।